রাজু একটি নতুন পোশাক পরেছে। Raju wears a new dress. গুড আফটারনুন টু অল, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকেও বেশ কয়েকটি নতুন নতুন সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আর একটি বিষয় একটু বললে আমার মনে হয় বলা উচিত, হ্যাঁ, যেটা হলো যে এই যে সেন্টেন্সগুলো আমরা করছি না, এটা কিন্তু নট অনলি মানে নিজেদের জন্য নয়, বাড়ির বাচ্চাদেরকেও আপনারা শেখাতে পারেন এবং দেখবেন অনেকটা হেল্পফুল হবে ওদের জন্য। কারণ এখন বর্তমান যুগ তো ইংরেজির যুগ, বুঝতেই পারছেন, হ্যাঁ। তা আশা করি আপনারা আমার সঙ্গে সহমত হবেন এবং ক্লাসটি ধৈর্য ধরে শুনবেন। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। চাকরির খোঁজে আছে। He is in search of job. সে মেজে মুছছে। She mopped the floor. রানী সেলফি তুলল। Rani clicked selfie. সে আমাকে পার্টিতে নিমন্ত্রণ করেনি। He has not invited me to the party. শিশুরা ছবি আঁকছে। Children are painting pictures. আমি তাকে বারবার সাবধান করেছিলাম। I had warned her again and again. সন্ন্যাসী তাকে আশীর্বাদ করল। The monk has blessed him. বাবা মাকে মান্য করো। Obey your parents. তোমার বন্ধু সৎ নয়। Your friend is not honest. সে হয় একটি বোকা মেয়ে। She is a dull girl. কোনো মানুষ অমর নয়। No man is immortal. দিনে চাঁদ দেখা যায় না। The moon is not visible by day. মুম্বাই ভারতের সবথেকে ধনী শহর। Mumbai is the richest city in India. সে ভীরু মেয়ে নয়। She is not a timid girl. তুমি অসুখী নও। You are not unhappy. একমাত্র ভগবান আমাদের বাঁচাতে পারে। Only God can save us. সে বড়দের সম্মান করে না। He doesn't respect seniors. সে অসুখে জীবনযাপন করে। He leads a unhappy life. আমি আগামীকাল তোমার সাথে দেখা করব। I shall see you tomorrow. তাহলে ক্লাসটি আজকের মতো এখানে শেষ করছি। আশা করি আপনাদের অবশ্যই সেন্টেন্সগুলো হেল্পফুল হবে ফর স্পোকেন ইংলিশ। ভালো থাকবেন সবাই, আপনাদের দিনটি শুভ হোক। হ্যাভ এ গুড ডে।